আজকে আপনাদেরকে জানাবো হনুমানের জন্মকথা। হনুমানকে পবন পুত্র বলা হয়, কিন্তু হনুমানের পিতামাতা ছিলেন অঞ্জনা আর কেশরী। তবু আমরা হনুমানকে পবন পুত্র বলি কেন? আসুন সেই রহস্যের সমাধান করি। স্বর্গের অপ্সরাদের মধ্যে পুঞ্জিকাস্তলা ছিলেন অপরূপ সুন্দরী। তার রূপের জাদুতে দেবলোকের অনেকেই মোহিত, কিন্তু ভাগ্যের পরিহাস, একদিন একটি ছোট্ট ভুল তার সমগ্র জীবন বদলে দিল। এক মহান ঋষি গভীর ধ্যানে মগ্ন ছিলেন। তার চেতনা তখন অন্য জগতে বিচরণ করছিল। হঠাৎ পুঞ্জিকাস্তলা এক দুষ্টুমি করে এক হনুমানের দিকে একটি ফল ছুঁড়ে মারে, কিন্তু বিধি বাম, সেই ফল সোজা গিয়ে পড়ল ঋষির সামনে। ধ্যান ভঙ্গ হলো। ঋষির তপস্যার শক্তি এতটাই ছিল যে ধ্যান ভঙ্গ হওয়ার সাথে সাথে চারিপাশে বজ্রপাতের মতো প্রতিক্রিয়া হলো। আশ্রমের বাতাস ভারী হয়ে উঠল, পাখিরা চঞ্চল হয়ে গেল, নদীর জল উথাল পাথাল হতে থাকলো। ঋষি চোখ খুললেন, তার দৃষ্টি ছিল ভীষণ রকম তেজময়। কে? গম্ভীর স্বর ধ্বনিত হলো তার কণ্ঠ হতে। পুঞ্জিকাস্তলা আতঙ্কে কাঁপতে লাগলেন, বললেন, মহারাজ, আমি অনিচ্ছাকৃতভাবে আপনাকে বিরক্ত করেছি, দয়া করে ক্ষমা করুন। কিন্তু মুনি ছিলেন ক্রুদ্ধ। তুমি আমার ধ্যানে বিঘ্ন ঘটিয়েছ, এ অপরাধ ক্ষমার অযোগ্য। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি পৃথিবীতে এক বানরী রূপে জন্ম নেবে। অভিশাপ শুনে পুঞ্জিকাস্তলা শিউরে উঠলেন। তার সমস্ত সৌন্দর্য, দেবত্ব সব এক নিমেষে শেষ হয়ে যাবে। কাঁদতে কাঁদতে তিনি প্রার্থনা করলেন, মহারাজ, আমি সত্যিই দুঃখিত, আমাকে এমন ভয়ঙ্কর শাস্তি দেবেন না। ঋষির চোখে তখনও কঠোরতা, কিন্তু গভীরে যেন একটু দয়া জেগে উঠল। তিনি কিছুক্ষণ নীরব থেকে বললেন, ঠিক আছে, যদি তুমি এক মহান বীর সন্তানের জন্ম দাও তবে এই অভিশাপ মোচন হবে। পুঞ্জিকাস্তলা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কিন্তু তিনি জানতেন তার ভবিষ্যৎ এক নূতন পথে প্রবাহিত হতে চলেছে। অভিশাপ কার্যকর হলো। পুঞ্জিকাস্তলা জন্ম নিলেন পৃথিবীতে এক বানরী রূপে। তার নূতন নাম হলো অঞ্জনা। তিনি অসাধারণ রূপবতী, তেজস্বিনী এবং বুদ্ধিমতী। বড় হয়ে তিনি বীর বানর কেশরীকে বিয়ে করলেন, যিনি ছিলেন পরাক্রমশালী এক যোদ্ধা। কিন্তু তাদের জীবনে এক গভীর শূন্যতা রয়ে গেল। তাদের কোনো সন্তান হচ্ছিল না। একদিন অঞ্জনা গভীর সাধনায় বসলেন। তার হৃদয়ের আরতি আকাশ পর্যন্ত পৌঁছে গেল। দেবতাদের করুণা হলো, বিশেষ করে পবনদেবের, বাতাসের দেবতা। আকাশ থেকে এক অপূর্ব সোনালি আলো নেমে এলো। এক অলৌকিক শক্তি যেন চারপাশে ছড়িয়ে পড়ল। পবনদেব বললেন, অঞ্জনা, তোমার ভক্তি আমাকে স্পর্শ করেছে। আমি তোমাকে এক বিশেষ প্রসাদ দিচ্ছি, এটি গ্রহণ করো এবং শীঘ্রই তোমার গর্ভে এক মহান সন্তানের জন্ম হবে। অঞ্জনা সেই প্রসাদ গ্রহণ করলেন। কিছুদিন পর তার শরীরে এক অভূতপূর্ব শক্তির অনুভূতি হতে লাগলো। দিন এলো, প্রকৃতি যেন আনন্দে মেতে উঠল। চারপাশের গাছপালা, নদী, বাতাস সবই যেন এক অলৌকিক শক্তির আগমনের পূর্বাভাস দিচ্ছিল। অঞ্জনার গর্ভ থেকে জন্ম নিল এক অভূতপূর্ব শক্তিধর সন্তান। তার চোখে অগ্নির জ্যোতি, তার শরীরে অলৌকিক বল। জন্মের পরই তিনি এক বিশাল লাফ দিলেন আকাশের দিকে। সূর্যকে স্পর্শ করার মতো ইচ্ছা তার। এই শিশুই হনুমান, বজরংবলী, মহাবীর রামের ভক্ত, পরাক্রমশালী পবনপুত্র। তাই তো তিনি পরিচিত পবনপুত্র নামে, কারণ তার জন্ম হয়েছিল স্বয়ং পবনদেবের আশীর্বাদে। এইভাবেই স্বর্গ থেকে নির্বাসিত এক অপ্সরার অভিশাপ থেকে এক আশীর্বাদ সৃষ্টি হয়েছিল। কারণ সেই অপ্সরার গর্ভেই জন্ম নিয়েছিল এমন এক মহা শক্তিধর পুরুষ, যিনি কালের পর কাল ভক্তির প্রতীক হয়ে বিরাজ করছেন, শ্রী হনুমান। ধন্যবাদ।